কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার বলতে হবে। রাজনীতিবিদও আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে। ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এইটা হুজুরি কইতো না, তো কেডা কইবে না? এটা আমেরিকার প্রেসিডেন্টে কইবে নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা কথা সুন্দর বলে যে, হে মুসলমান, মনে রাখেন, আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা পচা গেছে। হুজুর বলে না, দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট হচ্ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে। মামুলি বিষয় না, ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন। আল্লাহ তাআলা বলেন, মোমেন আমার ভয়, আমার স্মরণ, আমার জিকিরের জন্য অন্তর দিল নরম হওয়ার, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? কোরআন শরীফের আলাম ইয়ানি অর্থ হইল সময় হয় নাই। আল্লাহ জানতে চাচ্ছে ইমানদারের কি আজও সময় হয়নি? আজও ফিরবা না? আর কখন ফিরবে? জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, বলো তো বান্দা, আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত, ওমর মানে সময়, হায়াত কি দেই নাই? তাহলে এখন চিল্লাও কেন? 1টা বাজে, জোহরের নামাজের আজান হয়েছে, তো আবার 4:45 বাজে আসরের আজান হয়েছে, তাহলে প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তে কি 4 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? 1.25 ঘন্টা ফজরের নামাজের টাইম ছিল, 4 রাকাত নামাজ পড়তে কি 1.25 ঘন্টা লাগে? তো আমি কি হায়াত দেই নাই? তো এই জন্য বললাম, এই যে কয়জন মাঝ বয়সী লোকও আছেন, আপনারাও এই অভ্যাস করা দরকার। জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। সব হুজুর রে সবাই চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর বক্তা হইতে হইব, এটা জরুরি। সব হুজুর সারা বাংলাদেশ পরিচিত হইতে হইব, এটা জরুরি। সব হুজুরের শ্রোতা সমান হইতে হবে, এটাও জরুরি না। এটা কোরআন সুন্নাহ বলে নাই যে 500 লোক কমের, 500 চাইতে কম লোক হইলে এই হুজুর ব্যর্থ বা এই হুজুর ওয়াজ হইল না, এটা কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথাটা? এমন কথা নাই। 1,24,000 যদি নবী রাসূল হয়, যে বর্ণনা আছে, পৃথিবীর কোন কিতাবের মধ্যে 1000 নবী রাসূলের নাম নেই, 500 নবী রাসূলের নাম পৃথিবীর কোথাও নাই। কোরআন শরীফে শুধু 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1,20,000 সাহাবী খুতবা শুনছে আরাফাতের ময়দান। 1,20,000। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম, 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নেই। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু আছে আলাদা। তা তাইলে
এই লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না, তো কি ওনারা ব্যর্থ? পুরা কোরআন শরীফে মাত্র একজন সাহাবীর নাম আছে, যায়েদ। কয়জন? তো এই সাহাবী তো একজনই, তো বাকিদের নাম নাই, আর কারো নাম নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী, কই আছে ওনাদের নাম? ফাতেমা, আয়েশা, হাসান, হুসাইন। তো কি হয়েছে? ওনারা ব্যর্থ হয়ে গেছে। অতএব শুরুতে এটা বলিনি। আলেম ওলামা যিনি আসেন, আল্লাহর কথা যিনি বলেন, শ্রোতা কম নেবে। আমরার হুজুর, আমরা এলাকার হুজুর বোঝেন তো, হুজুর গ্রামের হুজুর, গ্রামের হুজুর কি এটা ফচ্ছে গেছে? তো এইটা কি হয়েছে? গ্রামের হুজুরকে ভেটকি মেললেন, এবার আর জানে কি তা কইব কি তা। তো এবার যখন কিছু কইতে না, এই আকামটা হুজুর দেখছেন কেন? কথা বলেন না কেন? এরম অযোগ্য লোকরে ইমাম বানাইলেন কেন? আর যদি বলে না হুজুর আমরার হুজুর আলেন, তো আবার শুনবেন না কেন? বুঝেন নাই কথা? অযোগ্য হলে রাখবেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? অযোগ্য হলে বদলান, যোগ্য ইমাম রাখেন। একটি মহল্লার 2000 মানুষ, 4000 মানুষ মিলে 8000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট, বাথরুম সব শেষ হইয়া, আর সভাপতি সেক্রেটারি শোল্ডে যদি টাইলস বানাইতো, বুঝেন নাই? তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই। 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত, আজান, এটার কিছুই মনে করে বুড়া অসল। আচ্ছা 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একজন বুড়ারে দিয়ে দিছে দায়িত্ব। হুজুর আজান কদ্দুর কনে না, এটা আজান কদ্দুর, এটা খামখেয়ালি। তো আপনি তো এটা খামখেয়ালি মনে করলেন। এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে। বুড়া মিয়ারে দিয়ে দিছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউশ করছে, নাহলে রাগ হয়। তো অশুদ্ধ হয় হেটা না করবেন, মিয়া রাগ হয় কি পারে? যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই, কথা বোঝেন নাই? তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো হইতো। একজনকে 30 জন এক লগে দিতে গেলে তো সমস্যা কি? এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটার কিছুই মনে করি না। এজন্য নিজ মহল্লার আলেম দ্বীনকে কদর করব, নিজ মহল্লার ইমামকে কদর করব। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আছে, ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকেই আমার ওয়ারিস, ঈমানের, ইলমের, দ্বীনের ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন শরীফের ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, ইয়াহদুনা বিআমরিনা, ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে। কোরআন শরীফের আয়াত, শুধু বাংলা তর্জমা করি। আপনি কইবেন ওমা কি তো এরকম কথা তো শুনছি না। আপনি শুনছেন না কেন? আপনি ঘুমাইছেন, বই জিমাইছেন। তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের কোটি কোটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গর্দান উঁচা, আলাদাভাবে চিহ্নিত করা যাবে, ও যে উঁচা গর্দানওয়ালা উনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মসজিদের মুয়াজ্জিন।
সে মুয়াজ 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ইখলাসের সাথে আজান দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার জন্য সুপারিশ করি। আরো অনেক আছে। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো ইমাম মুয়াজ্জিন আমারে কইয়া দিছে, কদ্দুর কইয়ে নিটা না, আমি কেউর সাথেই কথা হয়েছে না, আমার সালাম ফিরাইছি এনার্স। বলার উদ্দেশ্য এটাই, অর্থাৎ দিনই কথাকে গুরুত্ব দিব। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে। যুবক ভাই, আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার তো তুমি উদা হাল মারো কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা? আমারে চিনলে, আমারে না চিনলে আপনার লস কি? আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না। তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করবো কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতাম, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা।